তারাই যে কোনো ব্যক্তি আজকের দুনিয়ায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে যে কোনো সংগঠনের মাধ্যমেই সমর্থন করে। সমাজের নিরাপত্তার জন্যে তারা দু তিনটি জিনিস অন্তর্গতভাবে বিশ্বাস করতে অক্ষম। এক হচ্ছে গণতন্ত্র, দুই হচ্ছে আইনের শাসন, তিন এবং তার সঙ্গে সহযোগী হচ্ছে আইন আদালতের অস্তিত্ব এবং তার ফাংশন হিসেবে একটা রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশের তার যে অবদান। ফিরোজ ভাই যে কথাগুলো বলেছেন আমার মনে হয়েছে যে এগুলিতে উনি বিশ্বাস করেন না। কারণ হচ্ছে উনি বলছেন যে এই হত্যাকাণ্ডগুলো দরকার ছিল, প্রকারান্তরে বলছেন কারণ হচ্ছে এই ধরনের লোকজনদেরকে সমাজ থেকে বের করতে হবে। আমিও মনে করি এদেরকে বের করতে হবে, আমি আসছি, বের করতে হবে। আমি হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত না একটা আমি আরেকটু যুক্ত করে পর আর্গুমেন্টটা দিতে চাই, এবং এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। কেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত দীর্ঘ 23 বছর যে গণতান্ত্রিক সংগ্রাম তার প্রধান লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা। আপনি ইতিহাসে দেখেন পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম, এই সংগ্রামটা সবসময় সামনে ছিল। তার মধ্য দিয়ে যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমাদের দেশ স্বাধীন হলো, সেই রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল, আশা ছিল, মানুষের আকাঙ্ক্ষা ছিল। তার সঙ্গে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ আইন আদালত কোনো কাজের জিনিস না। এইটা এই রাজনীতির দুর্বৃত্তায়ন, রাজনৈতিক কর্তৃপক্ষের এই সব রাষ্ট্র প্রশাসনকে দলীয় ব্যবহার ইত্যাদির মধ্য দিয়ে এই জায়গায় এনেছে। প্রশ্ন হচ্ছে যে পুলিশ পারে না কেন? র্যাবকে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা র্যাবের যে প্রশিক্ষণ, র্যাবের যে লজিস্টিক্স, এটা পুলিশকে দিলেই হয়। র্যাবের যে ওরিয়েন্টেশন পুলিশকে দিলেই হয়। তাতে তো আমরা অনেকগুলি সমস্যা থেকে বাঁচতে পারি। তাহলে র্যাব তো পৃথিবীতে আসমান থেকে পড়ে নাই, এই আমাদের দেশেরই মানুষ, আমাদের এই রাষ্ট্র তৈরি করেছে। এই তাদেরকে যদি এই প্রশিক্ষণে ওরিয়েন্টেশনে যদি কাজ হয়, অন্যদের দিলে হবে না কেন? অর্থাৎ এইখানে প্রশ্ন হচ্ছে রাজনৈতিক কর্তৃপক্ষ তাদেরকে কিভাবে ব্যবহার করবে এবং বিচার ব্যবস্থা আইন আদালতকে কতটা স্ট্রেংথেন করবে, সেইটার উপর সমস্যার কথা, সমস্যাটা জড়িত। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি সিকিউরিটির কোয়েশ্চেনে পরে আসছি, সেটা হচ্ছে যে এই র্যাবের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আওয়ামী লীগ যখন অপোজিশন ছিল রাত দিন বিরোধিতা করেছে, রাত দিন বিরোধিতা করেছে। বিএনপি আমলে আমি আমার বক্তব্য শুরুই করেছি বিএনপি একটা অপরাধ করেছে বলে র্যাব তৈরি করার মধ্য দিয়ে। বিএনপি আমলের যতগুলি হত্যাকাণ্ড র্যাবের অধীনে হয়েছে, গুম হয়েছে বলে অভিযোগ আছে, আওয়ামী লীগ আমল তার চেয়ে অনেক 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 বেশি হয়েছে। তাহলে ডাবল স্ট্যান্ডার্ড দিয়ে আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনা কায়েম করা যায় না, আর যাই হোক সমাজ এবং রাষ্ট্রের গণতন্ত্র হয় না, আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। এইটা হচ্ছে তাদেরকে, তারা যতই মুখে বলুন না কেন, আমাদের এই যে এই মুহূর্তে যারা শুনছেন মানুষ, তারা এটা বুঝতে পারেন। 3 নম্বর, আমি একটা সুযোগ পেয়ে প্রশ্ন করতে চাই। এখানে সুযোগ এসছে, আমাদের সঙ্গে একজন এমপি আছেন, সংসদীয় কমিটির প্রধান জনপ্রশাসনের যিনি মন্ত্রণালয়ের যিনি মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা এইচ.টি. ইমাম, তার লিখিত চিঠি পত্রপত্রিকায় ছাপা হচ্ছে হাতের লেখা সহ। এই নূর হোসেনকে আওয়ামী লীগের ত্যাগী কর্মী বলে এরকম একজন যার বিরুদ্ধে এত অভিযোগ আছে, হত্যার, লুটের, মানুষকে হ্যারাস করার, সংসদীয় কমিটির কাজ হচ্ছে নির্বাহী বিভাগকে পার্লামেন্টারি সিস্টেমে জবাবদিহি করা। আমি একটা ছোট্ট কৌতূহল রেখে যাই ওনার উত্তরের জন্য, তারা কি এইচ.টি. ইমামকে ডেকে এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তাকে জবাবদিহিটা করেছেন কিনা? 4, সর্বশেষ কথা, সিকিউরিটি নিয়ে কথা উঠেছে। জেনারেল রশিদ বলেছেন যেদিন আমরা নিরাপত্তা নিয়ে চলেন, আমরা একটা গোলটেবিল করি, হার্ডওয়্যার সিকিউরিটি, সফটওয়্যার সিকিউরিটি, জননিরাপত্তা, পরিবেশ নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, এনার্জি নিরাপত্তা নিয়ে আমরা কথা বলবো। কেমন? মিলিটারিদের কোনো নলেজের উপর মিলিটারিদের কোনো মনোপলি নাই, ওইগুলি সিলেবাস তৈরি করে সিভিলিয়ানরা। আমরা সেদিন একটা আলাপ আলোচনা আমরা করব। কিন্তু প্রশ্নটা হচ্ছে এইটার নাম দিয়ে এইটা মনে করবার কোনো কারণ নাই যে শত্রুকে প্রয়োজনে, যত লিমিটেড অর্থেই হোক, প্রয়োজনে জাতীয় সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রক্ষা করার জন্যে প্রয়োজনে হত্যা করা মিলিটারির কাজ। দ্যাটস এ ট্রেনিং অল ওভার দি ওয়ার্ল্ড। যদি এই মুহূর্তে এই ট্রেনিং আমাদের দেশে না থাকে আর্মির, তাহলে আমাদের আতঙ্কিত হবার কারণ আছে। আর পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে প্রধানত মানুষের জীবন রক্ষা করা। এটার মৌলিক দুইটা পার্থক্য, এইটা বোঝা
অনুধাবন করা এবং সেই অনুযায়ী পলিসি প্রস্তুত করা আমাদের দেশের নিরাপত্তার জন্য, জননিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। সর্বশেষ কথা আমি একটা জিনিস বলতে, 5ই জানুয়ারি নির্বাচনের কথা উঠেছে, এটা আমি খুব এখানে অনেক খ্যাতিমান লোকের আছেন সবাই, তাদের জীবনের অতীতে অনেক সংগ্রাম আছে, গণতন্ত্রের সংগ্রাম আছে, তারা প্রত্যেকে কোনো না কোনো কর্ম করেছেন। এই নির্লজ্জ কথাটা না বলা ভালো, দাবি করা ভালো যে এই নির্বাচনটাও দরকার ছিল এবং এইটা দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে। 154 জন এমপি একটি ভোট পড়ার আগে যদি নির্বাচিত হয়, সেইটাকে আর যাই হোক গণতান্ত্রিক পার্লামেন্ট, প্রতিনিধি পার্লামেন্ট বলা যায় না। এই পার্লামেন্টের তিনি যে সংসদ প্রধান, তিনি ভোটে আসেন নাই, যিনি বিরোধী দলের প্রধান তিনি ভোটে আসেন নাই, যিনি স্পিকার তিনি ভোটে আসেন নাই। এইটা নিয়ে অহংকার করবার কিছু নাই, মুখ লুকানোর চেষ্টা করাটা দেশের ইতিহাসের সঙ্গে সঙ্গতি